সাধারণত ঠিক এই প্রক্রিয়াতেই এখানেও ফ্যাসিজমটা শক্তিশালী হয়েছে। এটা একদমই সূত্রের মধ্যেই পড়ে। সারা বিশ্বে আমরা দেখেছি যখনই কিনা কোনো একজন শাসক ফ্যাসিস্ট হয়ে ওঠেন তখন তারা কালচারাল অঙ্গনকে ব্যবহার করেন তাদের ব্যান্ড ওয়াগন হিসাবে, যে তারা যে কাজটা করছে সেই কাজটা ভালো, সেই কাজটা প্রতিষ্ঠিত করার জন্য কালচারালি যারা কাজ করছেন বিভিন্ন মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যারা শিল্পী আছেন তাদেরকে তারা ব্যবহার করেন। আমরা ঠিক সেই ঘটনাটি ঘটতে দেখেছি বাংলাদেশে পতিত শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে। আমরা দেখেছি কিভাবে বই পাবলিশ করাকে বাধা দেওয়া হয়েছে, কিভাবে শিল্পীদের কণ্ঠরোধ করা হয়েছে, কিভাবে সাংবাদিকদের শুধু কণ্ঠরোধ না, নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এমনকি সাংবাদিকরা জেলে তাদেরকে হত্যাও করা হয়েছে। সেরকম ঘটনাও ঘটেছে। এই সমস্ত ঘটনা ঘটে যখন আসলে একটা সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। সেই জায়গা থেকে আমাদের আজকের এই দিনে দাঁড়িয়ে শুধুমাত্র কালচারাল ফ্যাসিস্টদের আমরা আটকাবো শুধু এই কথাটা বললেই হবে না, আমাদের বরং দেখতে হবে এই যে প্রায় 16 বছরের কালচারাল ফ্যাসিস্টরা যা বলে গেছে, যে বয়ান তারা হাজির করেছে অনেকের সামনে, সেই বয়ানটাকে আমরা কি করে মোকাবেলা করতে পারি। বাংলাদেশপন্থী রাজনীতি আজকে যারা করছেন, বাংলাদেশপন্থী লেখক শিল্পী যারা আছেন, তাদের এটা বুঝতে হবে যে আমাদের ক্ষতিটা কোথায় হয়েছে, সেই ক্ষতি থেকে কি করে আমরা সাধারণ মানুষের স্মৃতিতে সত্যিকার অর্থে বাংলাদেশের মুখটা কেমন সেটা তুলে ধরতে পারি। বাংলাদেশের মুখ মানে মুজিব বন্দনা না, বাংলাদেশের মুখ মানে যখনই কিনা আগস্ট মাস আসতো কাঁদো বাঙালি কাঁদো না, বাংলাদেশের মুখ মানে আরো এই অপরাজনীতি ছাড়া বাংলাদেশের যে মুখ সেটা আমাদের তুলে ধরতে হবে। এবং সেক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে সত্যিকার ইতিহাস যেমন আমরা শিল্পীর মাধ্যমে তুলে ধরতে পারি, লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারি, গানের মাধ্যমে তুলে ধরতে পারি ইতিহাস, ঠিক তেমনি আমাদের নানান অঙ্গনে, যেমন এখানে আজকে একজন বক্তা বললেন যে বাঙালি জাতীয়তাবাদ আমাদের জাতীয়তা, যারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, যারা বাঙালি জাতীয়তাবাদ আমাদের উপর চাপিয়ে দিতে চান, তারা বাংলাদেশকে ভালোবাসেন না। আসলেই তাই, কারণ বাঙালি আপনি জোর করে একজন আদিবাসীকে, একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, একজন সাঁওতালকে, সেই জাতিকে আপনি জোর করে বলতে পারেন না তুমি বাঙালি হও, এটা একটা ফ্যাসিস্ট একটা আচরণ। তো এই যে কাজগুলো করা হয়েছে এবং এই নিপীড়নগুলো যে করা হয়েছে সেটা যে অন্যায়, সেটা আমাদের লেখনীর মাধ্যমে বলতে হবে। এবং আমাদের সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, জারি সারি গান, ভাওয়াইয়া গান, আউল বাউলের যে দেশ আমাদের, সেটাকে তুলে ধরতে হবে। পাশাপাশি নতুন শিল্পী আমাদের তৈরি করতে হবে।